কভার লেটার, রিজিউমি সহ কোনো ডকুমেন্টারি ক্রিয়েটের ক্ষেত্রে প্রয়োজন হয় প্রফেশনাল মানের পাসপোর্ট সাইজ ইমেজ, অর্থাৎ প্রফেশনাল মানের পাসপোর্ট সাইজ ফটো। সেক্ষেত্রে আমাদের হেল্প নিতে হয় কম্পিউটারের ফটোশপ, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর সহ বিভিন্ন ধরনের হাই কোয়ালিটি অ্যাপস। আর অনেকেই আমরা হয়তো সেই অ্যাপসগুলোর কাজ পাই না, যে ক্ষেত্রে আমাদের অন্যদের হেল্প নিতে হয়। বাট আমি আপনাদেরকে আজকে এমন একটি ট্রিক্স শেয়ার করবো, যেই ট্রিক্সটির মাধ্যমে আপনি আপনার মোবাইল ইউজ করে জাস্ট 2 মিনিটে আমার স্ক্রিনে দেখা ঠিক সেমভাবেই প্রফেশনাল মানের পাসপোর্ট সাইজ ইমেজ ক্রিয়েট করতে পারবেন, তাও আপনার মোবাইলে জাস্ট একটি অ্যাপস ইউজের মাধ্যমে। সো ভিউয়ার্স, আজকের পুরো ভিডিও জুড়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাসপোর্ট সাইজ ইমেজ ক্রিয়েট করবেন। এই মুহূর্তে আপনারা আমার স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন, এটি একটি 4K রেজুলেশনের পাসপোর্ট সাইজ ইমেজ, এবং এটি আমি একটি অ্যাপসের সাহায্যে আমার মোবাইলেই ঠিক কিছুক্ষণ পূর্বেই ক্রিয়েট করেছি। আর এটি ক্রিয়েট করতে সময় লেগেছে মাত্র সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিটের মতো। ফার্স্ট অফ অল আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি, এরপরে আমি এর পিছনে কাস্টম কালার ইউজ করেছি। আমি এখানে ব্লু কালার ইউজ করেছি, আপনারা চাইলে হোয়াইট, গ্রিন, ব্লু বা ব্ল্যাক আপনার ইচ্ছা মতো কাস্টম কালার ইউজ করতে পারেন। প্রথমে আপনাদের দুটো অ্যাপসের সাহায্য নিতে হবে। সেই অ্যাপসগুলো প্লে স্টোরে অবশ্যই পাবেন। প্লে স্টোরে এসে সার্চ করবেন ফার্স্ট অফ অল রিমুভ বিজি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি, রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি। এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, তাই এখানে ওপেন লিখ আসছে, সো আমি ইনস্টল করছি না। এরপরে আপনি আরও একটি অ্যাপস ইনস্টল করবেন। সেই অ্যাপসটির নাম হলো রিসাইজ ফটো। রিসাইজ ফটো লিখে সার্চ করবেন এবং এখানে দেখুন 3 নম্বরে চলে এসেছে আমার এখানে সার্চ লিস্টে। এখানে দেখুন ইমেজ সাইজ ফটো রিসাইজার, এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটিও আমি ভিডিওর সুবিধার্থে পূর্বেই ইনস্টল করে রেখেছি। এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই অ্যাপসগুলো ওপেন করে খুব সহজেই আপনারা ফটোকে পাসপোর্ট সাইজের এবং স্ট্যান্ডার্ড মানের পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন। হ্যাঁ ভিউয়ার্স, আমি আপনাদেরকে পূর্বেই বলেছি ভিডিও সুবিধার্থে আমি অ্যাপস দুইটি ইনস্টল করে রেখেছি। তারপরও আপনাদেরকে আবারও দেখাচ্ছি, আপনারা দেখে নিন। ফার্স্ট অফ অল আমাদের যে অ্যাপসটির সাহায্য নিতে হবে সেটি হলো রিমুভ বিজি। এর পরবর্তীতে যে অ্যাপসটি লাগবে সেটি হচ্ছে ইমেজ সাইজ, অর্থাৎ বিভিন্ন কারিকুলাম বাইটা সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাস্টম সাইজ ওরা দিয়ে দেয়, যে 300x300 পিক্সেল অথবা 300x400 পিক্সেলের পিকচার দিতে হবে। কিন্তু আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল দেখাবো রিমুভ বিজি এই অ্যাপসটির সাহায্যে কিভাবে পাসপোর্ট সাইজ ছবি ক্রিয়েট করবেন। এর পরবর্তীতে দেখাবো ইমেজ সাইজ, এই অ্যাপসটির সাহায্যে আপনারা কিভাবে কাস্টম সাইজ এবং নির্দিষ্ট পরিমাণ রেজুলেশনের ছবি ক্রিয়েট করবেন। ফার্স্ট অফ অল রিমুভ বিজি অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পূর্বেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ডাটা কানেকশন অথবা ওয়াইফাই চালু করে নেবেন, কারণ এই অ্যাপসটিতে আমরা অনলাইনের সাহায্যেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তাও আবার খুব দ্রুত, জাস্ট 2-1 সেকেন্ডের ভিতরেই। ফার্স্ট অফ অল অ্যাপটি ওপেন করব। অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস আসবে। এইরকম একটি ইন্টারফেস যখন আসবে, আপনাদের এখানে লেখা দেখুন ব্লু লাইনের মধ্যে আপলোড ইমেজ। আপলোড ইমেজের উপর ক্লিক করবেন। আপলোড ইমেজের উপর ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, ক্যামেরা, ফটোস অ্যান্ড ফটোস। অর্থাৎ ক্যামেরা মানে আপনি ইনস্ট্যান্ট ছবি তুলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এরপরে ফটোস মানে আপনার মোবাইলে থাকা কাঙ্ক্ষিত গ্যালারি থেকে আপনি ছবি সিলেক্ট করবেন। এরপর এটা তো গুগল ফটোস লগো দেখে সকলেই বুঝতে পারছেন। সো আমি আপনাদেরকে গ্যালারি থেকেই একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখিয়ে দিচ্ছি। গ্যালারিতে আসার পরে আপনি সেই ছবিটি সিলেক্ট করে নিন, যেই ছবিটির থেকে আপনি পাসপোর্ট সাইজ ছবি ক্রিয়েট করবেন। অবশ্যই আপনি মাথায় রাখবেন, আপনার পাসপোর্ট সাইজ পিকচারের রুলস হলো আপনার অবশ্যই 2 কান দৃশ্যমান থাকতে হবে এবং পিকচারটি স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে। আমি ঠিক সেই রেজুলেশনের একটি ফটো তুলে রেখেছি। এই ছবিটি আমি এখন আপলোড করে দিয়েছি। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে জাস্ট 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ড মতো সময় লাগতে পারে, সেটি আপনার নেট স্পিডের মধ্যে ডিপেন্ড করে। সো এই ছবিটি অলরেডি আপলোড হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাদেরকে রেজাল্টটি শো করবে। সেই আপলোড করা পিকচার ফাইলটির অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে 2টি অপশান এসেছে, একটি হচ্ছে ডাউনলোড আর একটি হচ্ছে ডাউনলোড এইচডি। আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা ফাইলটি যদি হাই ডেফিনিশন ফোল্ডারের প্রয়োজন হয় তাহলে আপনারা ডাউনলোড এইচডিতে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। তার আগে আপনারা যদি এই ব্যাকগ্রাউন্ডটিতে কোনো কাস্টম কালার ইউজ করতে চান, অর্থাৎ হোয়াইট, ব্লু
পাসপোর্ট সাইজ ছবিতে আসলে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কালার প্রয়োজন হয়, তবে বর্তমানে হোয়াইটটাই বেশি প্রয়োজন হয়। কোনো সময় ব্ল্যাক, কোনো সময় হোয়াইট, কোনো সময় ব্লু। এক সময় ব্লু প্রয়োজন হতো আমাদের পাসপোর্ট সাইজ পিকচারের ক্ষেত্রে, কিন্তু বর্তমান ক্ষেত্রে আমাদের হোয়াইটটাই বেশি প্রয়োজন হয়। সেই জন্য আমি হোয়াইটটা ইউজ করছি। ইউজ করার পরবর্তীতে আপনি যদি চান সেই অ্যাপস থেকে ওই পিকচারটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য ঠিক ডান পাশে দেখুন একটি অ্যারো আইকন আছে। অ্যারো আইকনের উপর ক্লিক করবেন। অ্যারো আইকনের উপর ক্লিক করার সাথে সাথে আপনার কাছে দুটি বাটন শো করবে। একটি হচ্ছে শেয়ার ইমেজ বাটন, আরেকটি হচ্ছে ডাউনলোড ইমেজ বাটন। ডাউনলোড ইমেজ বাটনে ক্লিক করার সাথে সাথেই ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। সো আমি ডাউনলোড ইমেজ বাটনে ক্লিক করেছি, ইমেজটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি গ্যালারি থেকে ইমেজটি ওপেন করব। সো ভিউয়ার্স, আপনারা একটি জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না, ইমেজটি পূর্বের থেকেও অর্থাৎ পূর্বের নিয়ে অনেকটা ক্লিয়ার কাট হয়েছে। অর্থাৎ অ্যাপসটি আমাদেরকে ওই ইমেজের মধ্যে যে সব কালার কারেকশনের কাজগুলো ছিল ওই কালার কারেকশনের কাজগুলোও করে দিয়েছে। এইভাবে চাইলে আপনাদের সেই কাঙ্ক্ষিত ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ওই ব্যাকগ্রাউন্ডে কাস্টম কালার ইউজ করে ওই ইমেজটির পাসপোর্ট সাইজ ছবি ক্রিয়েট করতে পারবেন এবং ওই পাসপোর্ট সাইজ ছবিটি আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। এর পরবর্তী কাজ হলো, আপনার বাসায় যদি কোনো প্রিন্টার থেকে থাকে ওই ইমেজটি প্রিন্ট করে নেবেন, অথবা কোনো প্রিন্টারের দোকান থেকে আপনারা চাইলে ইমেজটি প্রিন্ট করে নিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। হ্যাঁ, আপনাদেরকে আরও একটি অ্যাপসের কথা বলেছিলাম, রিসাইজ অ্যাপস। অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সাইজ চেয়ে থাকে। অর্থাৎ কোনো জায়গায় 300x300 পিক্সেলের ছবি চেয়ে থাকে, আবার কোনো জায়গায় 300x400 পিক্সেল রেজুলেশনের ছবি চাই। ধরুন আপনার জবের জন্য 300 রেজুলেশন ইন্টু 300 রেজুলেশনের পিকচার প্রয়োজন। আপনি এখানে দেখতে পাচ্ছেন দুইটি বাটন, একটি হচ্ছে উইথ বাটন, একটি হচ্ছে হাইট বাটন। প্রথমে আমি উইথটা সিলেক্ট করে দিলাম 300 এবং হাইটটা সিলেক্ট করে দিলাম 300। সিলেক্ট করে দেওয়ার পরে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে উপরে বাম পাশে দেখুন একটি এখানে ইমেজ আইকন আছে। ওই ইমেজ আইকনের নিচে দেখুন গ্যালারির আইকন, ওই গ্যালারির আইকনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনার গ্যালারিতে গিয়ে আপনি সেই পিকচারটি সিলেক্ট করে নেবেন যে পিকচারটির আপনার সাইজ প্রয়োজন। দেখুন ওই পিকচারটি সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে চলে এসেছে এবং 300 পিক্সেল ইন্টু 300 পিক্সেল চলে এসেছে। এর পরবর্তী কাজ হলো আপনি কিভাবে ওই পিকচারটি এই অ্যাপস থেকে ডাউনলোড করবেন। নিচের দিকে দেখুন তিনটি বাটন এসেছে। একটি হচ্ছে ডাউনলোড বাটন বাম পাশেরটা, মাঝখানেরটা হলো শেয়ার বাটন, ডান পাশেরটা হলো প্রিন্টার বাটন। অর্থাৎ আপনার যদি এই মুহূর্তে প্রিন্টারের সাথে কানেক্ট থাকে, ডিরেক্ট সরাসরি প্রিন্ট করে নিতে পারবেন। আর ডাউনলোড বাটনের সাহায্যে আপনি সাথে সাথে ডাউনলোড করে নিতে পারবেন। এই মুহূর্তে আমার মোবাইলে প্রিন্টার কানেক্ট করা নেই, সো আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড বাটনে ক্লিক করার পরে একটি অ্যাপ শো করবে। ওই অ্যাডটি দেখে আপনি ক্যান্সেল করে দিতে পারবেন। 3 সেকেন্ড দেখার পরে ক্যান্সেল করে দিয়ে আপনি ডাউনলোড করে নেবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, আর যাদের প্রয়োজন তাদেরকে তো অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ক্লিক অন দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল আইকন।